আমি এখন কিছু আলামত বর্ণনা করব একজন ইমানদার কীভাবে ভালো নেক আলামত মাধ্যমে দুনিয়া তার পরিসমাপ্তি ঘটে, সে কিছু আলামত বর্ণনা করতে চাই। 1 নম্বর হচ্ছে মৃত্যুর সময় যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, শাহাদা শাহাদু আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারে, অথবা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, এটা তার একটি ভালো আলামত যে দুনিয়া থেকে ভালো আলামত যে তার সুসমাপ্তি ঘটেছে, ভালো সমাপ্তি ঘটেছে, এর একটি আলামত। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এসেছিল হচ্ছে ইমানদারের ঘামের মাধ্যমে, মাথার ঘামের মাধ্যমে অর্থাৎ চোখ পেশানি কপালের ঘামের মাধ্যমে তার জীবন চলে যায়। এর অর্থ হচ্ছে এটুকু তার কষ্ট হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এটার মাধ্যমে প্রমাণিত হবে যে একটা ভালো জিনিস, যে ইমানদার ঘামের মাধ্যমে মৃত্যু হয়েছে, তার কপাল ঘেমে এর মধ্যে মারা গেছে, এর মধ্যে বাড়াবাড়ি হয়নি, এটা একটা ভালো আলামত। 3 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, আল্লাহর পথে শহীদ হওয়া, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া যদি কোনো শহীদ হয় সে একটা ভালো আলামত যে সে জান্নাতের পথে মারা গেছে। 4 নম্বর হচ্ছে যে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিয়ে যদি মারা যায় তাদের জন্য এটা বড় সুসংবাদ। যদি তারা ইসলামী রাষ্ট্র হেফাজত করার নিয়তে কাজ করে, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো জাগতিক কোনো উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি ইসলামী রাষ্ট্রের সীমানা হেফাজত করে মারা যায়, তার জন্য সুসংবাদ রয়েছে যে তার সুন্দর পরিসমাপ্তি হচ্ছে। অনুরূপভাবে যে ব্যক্তি তার নিজের তার পরিবারের সম্পদের হেফাজত করতে গিয়ে মারা যায়, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ ঘোষণা করেছেন, সুতরাং তার জন্য এটা একটা ভালো দিক। অনুরূপভাবে যে ব্যক্তি তার কোনো রোগের কারণে মারা গেছে, কোনো রোগের কারণে যে ব্যক্তি মারা যাবে সেটাও তার জন্য, সেটা বিশেষ করে যদি কোনো পেটের পীড়া হয় তো ওই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সুসংবাদ এটা যে এইটার কারণে সে ভালো দিকে মারা গেছে, এটাতে খারাপ বোঝার কোনো খারাপ দেখার কোনো কারণ নেই। অনুরূপভাবে যে ব্যক্তি মহামারী জাতীয় জিনিসে মারা যাচ্ছে, আজ অনেকেই সেটার মধ্যে মারা যাচ্ছে, আপনারা জানেন অনেক ভালো মানুষকে আপনি দেখবেন চলে গেছে, চোখের সামনে দেখেননি, না দেখে শুনলেন যে চলে গেছে, আর আসে নাই, ফিরে আসে নাই, বাসায় একবারে কবরে চলে গেছে, এই সমস্ত ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ ঘোষণা করেছেন। ডুবে মারা গেছে, পড়ে মারা গেছে, অথবা বিল্ডিং ভেঙে অথবা কিছু ভেঙে পড়ে মারা গেছে, সেই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ ঘোষণা করেছেন। অনুরূপভাবে ওই মহিলা, যেই মহিলা তার নেফাসে মারা গেছে অর্থাৎ সন্তান হওয়ার পরে, সন্তান প্রসব হওয়ার পরে সে অবস্থায় মারা গেছে, 40 দিনের মধ্যে যেই সময় থাকে এই সময় মারা গেছে, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ রয়েছে যে ভালো অবস্থায় মারা গেছে, যদি ঈমান থাকে। তার শর্ত হচ্ছে ঈমানদার হতে পারে সবাই। 9ম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো ভালো আমলের মাধ্যমে তার জীবন শেষ করেছে। ভালো আমল কি? সালাত পড়তে পড়তে মারা গেছে, অথবা কোনো আল্লাহর পথে দাওয়াত দিতে গিয়ে মারা গেছে, অথবা জিকির করতে মারা গেছে, দিনের কথা বলতে বলতে মারা গেছে। এটা হচ্ছে তার ভালো লক্ষণ যে এরা ভালো কাজের মধ্যে তাদের জীবন পরিসমাপ্তি ঘটাতে পেরেছে। জুমার দিনে মারা যাওয়ার বিষয়ে কেউ হাদিসে বলে থাকে জুমার দিনে মারা গেলে তার সুন্দর পরিসমাপ্তি হবে। এই হাদিসটি শুদ্ধ নয়। এই জন্য অনেকে মনে জুমার দিনে মরে গেলে অথবা সোমবার মারা গেলে বোধহয় বিশেষ কোনো কারণ আছে, অনেকে মনে করে শনিবার মারা গেছে, বুধবার মারা গেছে, ক্ষতিকর, এটা কিছুই না, সবগুলি আল্লাহর দিন। এই জন্য দিনের সাথে সম্পৃক্ত নয়, কোনো দিন মারা গেলেই তার কোনো ভালো কিছু হবে এমন কোনো সুসংবাদ আসেনি। অনেকে মনে করে থাকে যে রমজান মাসে মারা গেলে বুঝি আযাব বন্ধ হয়ে যাবে, এটাও ঠিক নয়। রমজান মাসে মারার সাথে আযাবের কোনো সম্পর্ক নেই। এই জন্য কোন দিন মরলো সেটা বড় কথা নয়, কি অবস্থায় মরলো, কি নিয়ে মরলো, কি আমল কি নিয়ে মরলো, এটা বড় কথা। কারণ অনেক পাপিষ্ঠ শুক্রবারে মারা যায়, অনেক নেককার মানুষও বুধবারে মারা যায়। সুতরাং বুধবার আর সোমবার বা বৃহস্পতিবার বা শুক্রবারের সাথে মৃত্যুর কোনো ভালো হওয়ার কোনো আলামত নয়। এই জন্য একজন মানুষ যে কাজটি সবচেয়ে বেশি করা দরকার, নিজের রাসূলুল্লাহ হাদিস যেটা আসছে, তোমাদের কেউ আল্লাহর উপর সুধারণা করে যেন মারা যায়, সুধারণা করে মারা যায়, অর্থাৎ বিছনায় মারা গেলেও সুধারণা করে মারা যেতে হবে। এই জন্য খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি এত যুদ্ধ করেছেন কিন্তু মারা গেছেন তার বিছানায়। কিন্তু এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন কেউ যদি এটা করে ওইটা করে, অনেকগুলি কথা বলেছেন। হাদিসে যেটা বলেছেন যে কেউ যদি কোনো সহিহ হাদিসে আসছে যে কেউ যদি কোনো ইমানদার এবং ইমানদারের পার্থক্য এটাই, ইমানদার যখন রাতের বেলা ঘুমাতে যায়, হাদিসে এটা আসছে, তখন শয়তান বলে যে তোমার কাজটা আজকের রাতের কাজটা খারাপ অবস্থায় হোক, শয়তান বলে। আর তার সাথে যে ফেরেশতা থাকে সে বলে আজকের তোমার কাজটা ভালো অবস্থায় হোক, তুমি আজকারগুলি পড়ে মরো। তো ইমানদার যদি কোনো জিকিরগুলি পড়ে আর যদি দুনিয়াতে আসতেও না পারে, আবার যদি আসতেও না পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিছনায় পড়ে মরলেও তার জন্য তা ক্ষমা করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। আবার যখন দুনিয়া জীবিত হয় সকালবেলা, তখন শয়তান যে তার সাথে যেটা সেটা বলে যে খারাপ কাজ দিয়ে শুরু করো, আর যে ফেরেশতা আছে সে বলে যে ভালো কাজ দিয়ে তোমার আজকের দিনটা শুরু হোক।
যদি কোনো সে ভালো কাজ দিয়ে শুরু করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সে বিছনায় পড়েও মরে তারপরেও তার জন্য সুসংবাদ রয়েছে আছে জান্নাতে। তো একজন মানুষ ভালো কাজের মাধ্যমে তার জীবনের পরিসমাপ্তি ঘটাতে পারে, ভালো কাজের মাধ্যমে, এবং ভালো আল্লাহর উপর ভালো নিয়তের মাধ্যমে। আল্লাহর উপর নেক নিয়ত থাকতে হবে যে তিনি আমাকে বাঁচাবেন, তিনি আমাকে আখিরাতের প্রত্যেকটি জায়গাতে তিনি আমাকে হেফাজত করে নিয়ে যাবেন। ইমানদার সবসময় চিন্তা ভাবনা করবে। ইমানদারের কাজ হচ্ছে আল্লাহর উপর সুধারণা নিয়ে সে মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন মারা না যায় আল্লাহর উপর সুধারণা না করা ব্যতীত। অর্থাৎ তোমাদের সবাই যেন আল্লাহর সুধারণা থেকে মারা যায়। দুনিয়ার বুকে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ ভয়ের মধ্যে থাকতে হবে যে কি আমার হবে, কিন্তু মৃত্যুর সময় আমাদের এই বাড়িয়ে দিতে হবে, আমার আশাবাদটা বাড়াতে হবে যে আল্লাহ তাআলা, আমি যতটুকু চেষ্টা করেছি আল্লাহর কাছে আমি বড় আশাবাদী, তা আমার মতো এরকম নগণ্য ব্যক্তিকে আল্লাহ যেন আযাব দিয়ে, কষ্ট দিয়ে, আগুনে পুড়িয়ে আল্লাহর কোনো লাভ নেই, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। এই জন্য আল্লাহর উপর সুধারণা রেখে মারা যেতে হবে। আর যেগুলি আমি বলেছি এরকম ভালো কাজের মধ্যে আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটাতে পারে।